আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঘুরতে ঘুরতে আপনাদের কাছে নিয়ে নিয়ে এসেছি একটা দারুণ একটি জায়গায়, বাংলাদেশেরই অত্যন্ত কৃষি সমৃদ্ধ একটি এলাকা, কৃষি সমৃদ্ধ একটি জেলা বগুড়া জেলা। বগুড়া জেলায় খুব কাছে, জেলার খুব নিকটে একটি গ্রাম। সেই গ্রামে আপনার দার্জিলিংয়ের যে কমলা চাষ পাওয়া যাচ্ছে, এখানে চাষ হচ্ছে। এখানে ছোট বড় দুইটা সাইজের কমলা হয়, একটা দার্জিলিংয়ে বড় কমলাটা, আর একটা চায়না কমলা, যেটা ছোট ছোট মিষ্টি সুমিষ্ট কমলা, খুবই সুস্বাদু। আমরা সেই ঘুরতে ঘুরতে সেই বাগানে আসছি। আজকে এই বাগানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এবং তার কাছ থেকে শুনবো আসলে আমাদের এখান থেকে এই মাটিতে এই কমলা চাষ করার উপযোগী কিনা, এবং আমরা যদি কেউ চারা কিনে বাগান করতে চায় বা কেউ যদি শখ করে চারা লাগাইতে চায় সেখানে হবে কিনা, এটা আমরা দেখব বিস্তারিত। তো চলুন দর্শক, শুরু করি। চায়না কমলার বাগান, ইভেন দার্জিলিং কমলার বাগানটা আমরা একটু এক্সপ্লোর করব। চলেন, তো শুরু করা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন, এখানে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া আছে। আপনারা এখানে দেওয়া নাম্বারে কল করে সরাসরি তার সাথে কথা বলে এখানে বাগানে চলে আসতে পারেন। বাগানটি বগুড়া শহরের অদূরে দ্বিতীয় বাইপাস হাফড্যাম স্ট্যান্ড থেকে 1-1.5 কিলোমিটার উত্তরে অবস্থিত। হাতের বামে আপনার সাইনবোর্ড চোখে পড়বে, তার পাশেই দেখতে পাবেন বাগানটি। বাগানটি খুবই চমৎকার। আপনারা যেটা ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক তেমনই মনে হবে, যেন বিদেশের কোনো মাটিতে, বিদেশের কোনো এলাকায় আপনারা ফলে ফুলে পূর্ণাঙ্গ কোনো এলাকা দেখতে পাচ্ছেন। গাছগুলোতে পাকা পাকা থোকায় থোকায় ফলে পরিপূর্ণ, যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। এখানে আপনারা আসলে কিনে নিয়ে যেতে পারবেন। সাথে আপনার এখান থেকে যদি মনে হয় বাড়িতে গাছ লাগাবেন, সে গাছের চারাও আপনারা এখানে পাবেন। যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে, বাগান করতে চারা চান, সেটাও এখান থেকে পাবেন খুবই স্বল্প মূল্যে। আপনারা আমার ভিডিওতে সম্পূর্ণরূপে দেখতে থাকুন, আপনি পূর্ণাঙ্গ তথ্য পাবেন, কত টাকা দিয়ে এখান দিয়ে চারা কিনতে পাবেন, এবং যদি ফল কিনতে চান পাইকারিতে কত দরে কিনতে পারবেন সেটাও আপনি এখানে জানতে পারবেন। আরও বিস্তারিত জানতে এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কথা বলতে পারবেন। দেখুন, এই যে ফলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একদম পাকা। আমরা বাজারে যে ফলটা কিনতে পাই ঠিক তেমনই, একদম ন্যাচারাল ফল। এই ফলটা ছেলার পরে যেরকম দেখতে পাচ্ছেন হলুদ রং, এর স্বাদটাও খুবই মিষ্টি এবং খুবই রসালো। প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে ফল ধরে আছে, পাকা পাকা ফল, যেগুলো আপনার অনেক পাখিও খাচ্ছে। মানুষ প্রতিনিয়ত আসতেছে, তারা দেখতেছে এবং এখান থেকে ফল নিয়ে যাচ্ছে কিনে কিনে। বাংলাদেশের মাটি উর্বর শ্রেণীর মাটি। এই মাটিতে ফল বিদেশে যেগুলো উৎপাদন করা হয় ঠিক এখানেও উৎপাদন করা সম্ভব, যদি একটু পরিচর্যা, একটু নিয়মকানুন মেনে করা হয়, তাহলে সব ফলই এখানে উৎপাদন করা সম্ভব। তো আমরা এই ফলের স্বাদ এবং ভিন্নতা খোঁজার জন্য কিছু ফল আমরা এখান থেকে সংগ্রহ করেছিলাম, একটু নিজেরা এর ভিতরটা আরও ভালোভাবে জানার জন্যে। সেটাই আমরা সংগ্রহ করতেছি এখন। বেছে বেছে আমরা ফল সংগ্রহ করতেছি, এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। মানে পাকাগুলো ভালো বুঝবো কিভাবে? আপনি ভিডিও দিয়ে শখ পাবেন, 2-4 টাকার ছবি তুলুন, তারপর আমি কাটে দিচ্ছি। আচ্ছা,
কাকার এটা চারা কোথা থেকে নিয়ে আসছেন? ইন্ডিয়া থেকে, এটা দার্জিলিং থেকে। দার্জিলিংয়ের কমলা আর কি মূলত। এটা হলো চায়না কমলা, আর একটা আমরা যেটা দেখলাম বড় কমলা, ওটা কি কমলা? ওটা দার্জিলিং কমলা। ওটা দার্জিলিং, বড়টা, বড় সাইজ। একটু এনে হেল্প করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাটা কুটো নাই তো। না কাটা নেই, কাটা নেই। আমি এক সময় স্কুলে একটা কলাম নিতে হবে, এই ছোট কমলা আর হচ্ছে যে এই বড় দার্জিলিং ইয়ে করবে। কাকা আপনার এটাকে বাউন্ডারি দিতে হবে ইট দিয়ে, তাছাড়া আপনি পৌঁছাতে পারবেন না। লাগবে না ভাই, বাসা আমার তো ভাড়া দেওয়া আছে, লাগবে না। আপনার এখানে সিকিউরিটির কোনো সমস্যা হয় না? সিকিউরিটি সমস্যা হয়, চুরি ছেঁচড়ি হয়, বুঝছেন? সেক্ষেত্রে লোক পাহারা দেয় কি? আমরাই দেখুন করি। আপনার তো নিজস্ব সম্পত্তি না? নিজস্ব ছাড়া এই বাগান করলে মনে হয় 40-50 বছর বাগান থাকবে। তা তো ঠিক আছে, হ্যাঁ। কার এরপরে আবার কি করবেন এই চারা শেষ হয়ে গেলে? এর চালান শেষ হয়ে গেলে আবার ফুল ও, আবার আমি আপনি এই যে এগুলোতে কলম করছেন না, এই যে ডালে? বুঝতে পারছি। ইয়ে দিতে হয় না পানি? এখানে কলমও করা আছে। মেশিন আছে, পানি কেমন দিতে হয়? আমি সেচ দেওয়া লাগে। এখানে মূলত উনি চারা নিয়ে এসেছে ইন্ডিয়া দার্জিলিং শহর থেকে। দার্জিলিংয়ের আপনার চায়না কমলা এবং দার্জিলিংয়ের যে বড় কমলাটা পাওয়া যায়, দুটাই ওনার কাছে পাওয়া যাবে। দুটাই নিয়ে এসেছে ইন্ডিয়াতে। আমরা বাগানটি ঘুরে ঘুরে দেখলাম। খুব চমৎকার একটি চায়না 3 কমলার বাগান প্লাস দার্জিলিং কমলা গাছ এখানে রয়েছে। এখানে বড় বড় কমলা সাইজ, দার্জিলিংয়ের যে সাইজ সেটা আছে, চায়নার কমলা সেটা আছে, ইভেন মালটার গাছটাও এখানে পাওয়া যায়। তো আমরা এখান থেকে কিছু কমলা সংগ্রহ করলাম। আঙ্কেল এই কমলাগুলো এখন আমাদেরকে দিবে। তার আগে আঙ্কেলের কাছ থেকে কিছু তথ্য জানতে চাই। আঙ্কেল, যদি কেউ এখানে চারা কিনতে চায় সেক্ষেত্রে আপনি কি কলম চারা দিবেন, না আপনার গাছ চালান বা গুটি চালান গাছ বলে সেটাই দিবেন? গুটি কলম তো আপনি ছাদের জন্য, শখের জন্য। আচ্ছা, আর কলম মানে ক্লিপ চারা দিবে কয়, হ্যাঁ। যৌথ ওই চারাটা আপনি বাগান হিসেবে উপযোগী, ওটাও আছে। আমি চারা দিয়ে আমার চেষ্টা সারা বাংলাদেশ আনাচা কানাচা যদি সবাই 1 টাকা 2 টাকা করে লাগায়, তাহলে বাইরে থেকে বাইরে থেকে, হ্যাঁ, এটা খুবই সুন্দর উদ্যোগ, খুব ভালো লাগলো যে সবার বাড়িতে এটা চাষ হোক। ইনশাল্লাহ চারা আমি দিতে পারবো। আপেলের ইয়েটা করেন তো? আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলো কমলার আপেলটা সাইজ। থেকে শীতের দেশ হওয়া লাগে, এটা হচ্ছে চায়না কমলা। আপনি ইয়া করতে চান দেখো না, দেখার দেখি চিন্তা ভাবনা আছে। এটা হচ্ছে চায়না কমলা, যেটা এই যে এখন প্যাক করা হচ্ছে। আর দার্জিলিংয়ের কমলা আছে বড় সাইজের, ওটা এখনও পাকেনি। তো সেক্ষেত্রে যদি কলম চারা কেউ কিনতে চায় কত করে দাম পড়বে? কলম মানে বাগান লাগানোর যদি সেটা আপনি 2 থেকে 300, 250, 200। আচ্ছা, আর যদি বাসা বাড়িতে কেউ লাগায়? ছাদে লাগালে পরে নিম্ন 500, উপরে 2000, 3000 কিন্তু আছে। যে যেমন গাছের ধরনের গাছ নেবে যেমন দাম আছে। এছাড়া আপনার বাগানে এসে সরাসরি কমলা কিনতে পারবে, এরকম সুযোগ তো আছে। আঙ্কেল, সরাসরি বাগান থেকে কি কমলা কিনতে পারবে? বাগান থেকে কমলা কিনতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যেভাবে লিখছেন আপনার ঠিকানাটা একটু বলেন তো। আমার ঠিকানা 2 বাইপাস, সাবগ্রাম হইতে ফণির মোড়, 1 কিলো। 1 কিলো। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। মোবাইল নাম্বার আমার সাইনবোর্ড সম্পূর্ণটা তুলে নেন। আচ্ছা, সাইনবোর্ড আমি আপনাদেরকে দিব। দর্শক, আপনারা সাইনবোর্ড দেখে মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগ করে সপরিবারে ইনশাল্লাহ চলে আসবেন। আপনাদের গাছ এবং যদি কারো ফল লাগে ইনি দিতে পারবে ইনশাল্লাহ। তো আজকের মতো আপনি এখানেই বিদায়।